প্রশ্ন করেছেন যে জামাত এবং ছাত্রদের সংগঠন এনসিপি এরা বিএনপিকে নিষিদ্ধের কথাও বলে, কেউ 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 ভুয়া ভুয়া বলে, কেউ বলে যে আমরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেই সমাবেশ বা আন্দোলনে যায়নি, আমাদেরকে আহ্বান করেছে। আসলে বিষয়গুলো কষ্টকর, দুঃখজনক, এবং আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে বোঝানো দুঃসাধ্য ব্যাপার। এই জন্য বলছি যে বাংলাদেশে এত নির্যাতিত, এত গ্রেপ্তার, এত গুম খুনের শিকার কোনো দল কখনো হয়নি, এমনকি বিশ্বেও কখনো হয়নি যেটা বিএনপি হয়েছে। এবং বিএনপি কিন্তু আজকে না, 111 থেকে শুরু করে মোট 18 বছর দেশে একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছিল। জনগণের ভোট জনগণ দিবে, এটা বিএনপিকে দিতে হবে এমন কোনো কথা না, সেটা নতুন কথা না, কিন্তু আজকে এই কথাগুলো বলতেছে। তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে জামাত বা এই এনসিপি, কালকে একজনে টকশোতে দেখলাম বলল যে জাতীয় শিশু পার্টি মানে ন্যাশনাল চিলড্রেন পার্টি। আমি সেই কথা বলতে চাই না। আমি মনে করি এরা যথার্থ জৈবনে একটা পার্টি। আমি ওরকম ব্যঙ্গ করে কিছু বলবো না, কিন্তু আমি যে জিনিসটা বুঝি সেইটা হচ্ছে যে আপনার এই সরকারের ছত্রছায়ায় যারা আছে বা এই সরকারের আশেপাশে ঘুরঘুর যারা করে সুযোগ সুবিধা নিচ্ছে, এমনকি সাংবাদিক ইলিয়াস সহ অনেক সাংবাদিক টকশোতে গিয়ে বলেছে যে এই ছাত্র প্রতিনিধি থেকে যারা উপদেষ্টা হয়েছে, যারা বিভিন্ন জায়গায় বসে আছে, ডিসি অফিস, এসপি অফিস, বিভিন্ন কমিটিতে বসে আছে, তারা সর্বত্র দুর্নীতি করতেছে, তদবির বাণিজ্য করতেছে, চাকরি বাণিজ্য করতেছে। এবং সংস্কার বলতে তাদেরকে যেটা পাচ্ছে সেটা পাচ্ছে যে যারা ফুটপাত থেকে জুতা কিনতো তারা 30,000 টাকায় জুতা কেনে বিদেশি, যারা ফুটপাত থেকে পাঞ্জাবি কিনতো 350 টাকায় তারা 50,000 টাকায় পাঞ্জাবি কিনে। এমনকি তাদের আজকে এই বিডব্লিউএম নাকি বিএমডাব্লিউ, এই বিএমডাব্লিউ তাদের হয়েছে। তারা এখন এক জায়গায় গেলে শত শত গাড়ি তাদের সাথে থাকে, তারা মনে করেন লোকজন তাদের পিছে থাকে। অথচ আমরা তাদেরকে দেখেছি একটা ঘর ড্রাইভার রয়েছে, এখনো মাটির সাথে উঠাইতে পারে না, নিজে একেবারে জাতীয় টিভিতে যাই সাক্ষাৎকার দিছে। এমন এমন লোক বলছে যে আমরা ভালো খাওয়া দাওয়া করতে পারি না, 300 টাকা দিয়ে এক সপ্তাহ খাই, এরকমও কিন্তু বলেছে। কিন্তু আজকে তারা কিন্তু সবচেয়ে বিএনপিকে বলেছে যে বিএনপি সরকারকে অসহযোগিতা করে। সেইখানে আজকে যদি আমরা ওই আন্দোলনে যেতাম তাইলে আরো ভালোভাবে প্রচারিত করত যে বিএনপি এই সরকারকে পছন্দ করে না। তার চাইতেও বড় কথা, যেদিন এই আওয়ামী লীগকে তাদের কার্যক্রম, তাদের বিচার না হওয়া পর্যন্ত, তাদের দলের বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত রেখেছেন, সেই কার্যক্রম স্থগিত রাখার সাথে সাথে আমরা দেখলাম ভোলাতে আওয়ামী লীগের একটা অফিস দখল করে একেবারে এনসিপির সাইনবোর্ড টানিয়ে দিলেন এবং বলল যে এটা তারা কেন্দ্রীয় থেকে নির্দেশ, মানে গণিমাতের মাল আওয়ামী লীগের। তাহলে এই কি বৈষম্য? এরপর মানে বৈষম্যর কি অবস্থা, বৈষম্য বিরোধী আন্দোলন করছে। এরপর আমরা দেখলাম যে ওই দিন যতগুলো টকশো হয়েছে, আমিও একটা টকশোতে গিয়েছিলাম, সেইখানে টকশোতে আপনার ওই জাতীয় টিভির সাংবাদিকরা প্রশ্ন করতেছে কি এটা কি সেই গণজাগরণ মঞ্চের মতো ঘটনা হয়ে গেল না? তা আবার ওনারা বলে যে কেন, যে গণজাগরণ মঞ্চ তো পরবর্তীতে ইতিহাসে লেখা হয়েছে যে সরকারের তত্ত্বাবধানে হয়েছে, এখানে তো এরা তো সরকারেরই লোক। ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন ছাত্রদের দল করতে বলেছি, ওরা একটু করতে চায় না, আমি বলছি তোমরা করলে ভালো করবা, তারা বলছে একটা সিটও পাবো না, আমি বলছি না তোমরা সরকার গঠন করবা। তাহলে তাদেরই তো লোক, তাহলে তারা কেন ওখানে যাই আন্দোলন করতে হবে? আবার সেখানে 10ই আপনার